এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আউসিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট অ্যাংরি, রাগ করিও না। উনি মনে করেছেন রাগ করিও না এটা আর একটা বড় ওসিয়ত হইল। উনি আবার এদিক দিয়ে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত করো। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। উনি আবার এদিক দিয়ে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ওসিয়ত করেন না। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। তিনবার রিপিটেডলি বলেছেন। কেন? কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ, শারীরিক এবং মানসিক। যেই ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে 60% রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে। শুধু রাগ থেকে যেই ব্যক্তি বাঁচতে পেরেছে। আপনি যদি রাগ করেন ঠকে যাবেন। রাগ করলে প্রেসার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয়, রুহানি ভাবে ক্ষতি হয় রাগ করলে। তো রাগ কি আমি করব না, না করব, আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, আমি ধ্যান অন্যদিকে ফিরাই নেব। যখন রাগ উঠবে শুধু দরুদ শরীফ পড়বেন, সবুজ গম্বুজ চিন্তা করে করে, সবুজ গম্বুজ চিন্তা করে করে দরুদ শরীফ পড়বেন। অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা দুইভাবে করবেন। মানুষ যখন অতি সম্মান করবে তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন, এক। অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে, দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগবে না, ফিতনা থেকে বেঁচে যাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কিছুটা হলেও আপনাদের আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি। আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন, যা আরেকজনের সেই সম্পর্কে আপনি 2 মিনিটও চিন্তা করবেন না। আমার এত যুক্তির দরকার নাই, এটা আপনার তো নিয়ে যান, আমার দরকার নাই। কেন? কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি। আমি তো লাওয়ারিস না। রাজ্জাক যিনি রিজিক দাতা এবং যিনি বলছেন আমার রিজিকের ভান্ডার এমন যেটা কখনো ফুরাবে না, আমি সেই পরিমাণ ভান্ডারের মালিক। তো যিনি এই ভান্ডারের মালিক উনি আমাকে মনিটর করেন, পকেটে পেটে কিছু আছে কিনা দেখেন, একবার ডাক দিলে 3 বার জবাব দেন। আমার কেন মানুষের দিকে তাকাইতে হবে? আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন এটা না করেন, এটা না করে যখন হারামের দিকে হাত বাড়ান, আমার আল্লাহর মনে বড় দুঃখ লাগে। কি করলি তুই? আসি তো আমি, প্রত্যেক রাতে এসে জিজ্ঞেস করে কোনো কিছু দরকার আসেনি। এখন আপনি রাজ্জাককে জিজ্ঞেস না করে আপনি যারা রাজ্জাকের কাছ থেকে নেয় তাদের দ্বারে দ্বারে ঘুরতেছে। এই কাজ আমরা করব না, এই ছেলেদেরকে বিশেষ করে বলছি। আর একটা কাজ করতেছি, সেই কাজের মধ্যে আপনি ফেল হলেন, তার মানে কি কোন হুজুর আজ জীবন তার কিছু নাই, ক্যা খোদা নখইন জিয়েনো তার দিয়ে নাই, আর কিছু করতেন না, এই তো আপনি হারে গেলেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে চলতে গেলে এখানে শত পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষার মধ্যে পড়া, একটা বিজনেসের মধ্যে আপনি লস করা, এটা জীবনের শেষ না। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, সুন্নতে ইলাহি হচ্ছে, আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন, অবশ্যই রাস্তা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেভাবে তাফসীর করেন আপনারা। আল্লাহর আরেকটা সুন্নত হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ বলছে তোর আর কোনো কিছু করতে হবে না, আমি তোর জন্য যথেষ্ট। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। এবং এরপরে আমার আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনদের উচিত তারা যেন অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা মুসলমান, আমাদের ম্যাক্সিমাম কাজের মধ্যে রুহানিয়ত জড়িত, আমাদের কাজগুলোর মধ্যে আখিরাতকে জড়িত করবেন, তাওয়াক্কুলের উপর মাথায় রাখবেন, বরকত জিনিস এটা মাথায় রাখবেন, রিজক মাথায় রাখবেন। তখন দেখবেন দুনিয়াও সুন্দর হবে, পারিবারিক জীবনও সুন্দর হবে, কবরও সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে পারিবারিক জীবনের মধ্যে আপনি যখন দিন বের করে দিয়েছেন, আপনার সামনে শুধু দুনিয়া, সেই কারণে ঘর থেকে ওবিডিয়েন্স খতম হয়ে গেছে। স্বামী স্ত্রী একজনের কথা আরেকজনের শুনতে হবে, জিনিসগুলো খতম হয়ে গেছে। ঘরের মধ্যে এখন দাঙ্গা হাঙ্গামা, যার কারণে ঘরের মধ্যে আগুন। তো ঘরে আগুন হইলে ছেলেরা এক ঘরে আগুন ধরলে পাশের ঘরে আগুন লেগে যায় না? এগুলো আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। কেন?
আপনি মন ভাঙা হৃদয় নিয়ে যখন মসজিদে এসেছেন, নামাজের মধ্যে মন বসতেছে আর? সম্মানিত উপস্থিতি, এভাবে সামগ্রিক জীবন আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমরা কি করব? আসেন আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলা পড়েছি সেই আয়াতের আলোকে, কিসের আয়াত? সূরা নাহলের আয়াত। আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি, উলামায়ে কেরাম বাদে, আমরা প্রত্যেকে নিজেকে চেক করে আমি ভদ্র কিনা। ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায়। ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে। যেই দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত তিনজনের লগে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি। রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা, ইবে মানে কিচ্ছু না, এরকম না। আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন মিজানের পাল্লায় আসকাল, সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস? আখলাক। আখলাক, তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় যতটুকুন সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যত দরজা পায়, তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর। সেই ব্যক্তি চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে, চোখ আর মুখ। চোখ আর মুখ, এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে। আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকু আছে। এটা আপনি কখনো মনে করবেন না, না এই ভিতরে বহুত সুন্দর, আয়নে বাইরে অনলাইন করে দিই। মানুষ ভিতরে যা বাইরেও তা। কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইলো কাপড়, ঠিক তো? তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়। মানুষের ব্যবহার কি? কাপড়। তো ভিতরে যদি স্ত্রী থাকে, বাইরের কাপড় স্ত্রী হবে। ভিতরে কি না স্ত্রী নাই। এখন স্ত্রী ছাড়া হরিণ ফিন্দিলে বোঝানো যায়। অনেক চোখ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো, আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো? আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো দেখতে, মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে। কি পরে আসছেন? আমরা বলি কি ভিডিও সুন্দর অনেক, এই সিটিং এ বাসা মুসুরি ভাই হয়ে দেন না, হ্যাঁ মানে মুসুরি বেলা ইয়ে হয়ে দেন, মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না? আপনি চোখ বন্ধ করে দেখান। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছে, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে, আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে। চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি। জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে, তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেশা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে। সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে, তার জবান দিয়ে কথা যখন বলবে, আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র। তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন? মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি? ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি। আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই, তখন পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু। অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে, পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন, যেই সাহাবী জীবনে 1 সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে, তিনি সাহাবী। তিনি সাহাবী। যখন সাহাবী, তো সাহাবীর মাকাম 1 লাখ গৌস এক বাকেটের মধ্যে যদি ঢুকান, 1 গৌসুল আজম না, 1 লক্ষ গৌসুল আজম, সেটা এক সাহাবীর চুলের সমপরিমাণও হবে না।
এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তাফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কি জিনিস আপনি চিন্তা করে দেখেন। শুধু নবীকে দেখছে এক সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। এই এক সেকেন্ডের সাহাবী লাখ গৌসুল আজম একসাথে করলে এক সেকেন্ডের সাহাবীর চুলের সম পরিমাণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম কবুল করেন নাই, পরে ইসলাম কবুল করেছেন। যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন। সেই সময়কালীন আব্রাহা যখন জিজ্ঞেস করেছে বলো তো দেখি উনি চারিত্রিকভাবে কেমন, চুপ হয়ে গেছে। বলো যদি চরিত্রের কথা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনও দেখিনি। মানে এরকম ভদ্র ভালো মানুষ এটা আমাদের সমাজে অভাব। আমি ছেলেদেরকে, আপনারা যারা শুনতেছেন ইউথ, স্পেশালি আমাদের বয়সে আমাদের চেয়ে কম বয়সী, আপনারা এদিকে দৃষ্টি দেন। আমরা খুব দ্রুত কাপড় চোপড় পরিবর্তন করে ফেলি, কিন্তু জবান যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যুর আগ পর্যন্ত জবান সামলান। জবান এবং মুখ, সরি জবান এবং চোখ, এই দুইটার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানেন? যেই ব্যক্তি এক সপ্তাহ উসবু সাবাত আইয়াম, যেই ব্যক্তি এক সপ্তাহ চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে রুকু সিজদা এবং নামাজের যোগ দান করবে। মানি তাইলে কি বোঝা যায়? তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে, নামাজের মজা আছে। যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল পড়ে কেমনে? আমি ফরজের পর সুন্নত করতে ইচ্ছে করে না, তাইলে তাদের ইচ্ছে করে কেন? তারা 1 ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে কেমনে? যদি নামাজের মধ্যে মজা না থাকতো তাইলে বোঝা যাচ্ছে মজা আছে, কিন্তু মজা আমার এখানে লাগতেছে না। কেন? কারণ আমি আমার দৃষ্টি, আমার নাক, মুখ, হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না। এই দুনিয়ার মধ্যে ভালো আছে মন্দ আছে, বুঝতে পেরেছেন? রাইট রং দুইটাই আছে। এটাই আমার কাছে পরীক্ষা। আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি, কোন জিনিসটা দেখতেছি, কোন জিনিসটা বলতেছি, কোন জিনিসটা পেটে দিচ্ছি। যেটা দিবেন ভিতর সেভাবে সাজবে। আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে মা বাবা দেখি, ভাই বোন দেখি, মসজিদ দেখি, উলামা দেখি, গ্রিনারি সবুজ দেখি, সমুদ্র দেখি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি, সব কিছু একটা হচ্ছে চোখের দেখা, আর একটা হচ্ছে এই দেখাটা আমার ভিতরে নূর 1 ফোঁটা 2 ফোঁটা পড়তেছে না? আয় হায়, রাতে দিউন দে বোতলি বেফজর হইতে হইতে ফুরাই নগি 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা, এটা নূর যায় ওখানে। একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি, আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন, আমি যখন ওই কাজটা করব তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায়। এটাকে বলে নুকতাতুস সাউদা। আর নুকতাতুস সাউদা মানে কালো কালো দাগ পড়ে যায় ভিতরে। যখন কালো দাগ পড়ে যায় তখন আমি হাজার, আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না? আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিক হয় পেট কিছু জিনিস পছন্দ করে না, কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকে, তো পেটে হতে বহুত ধৈর্য আন্ন তুমি বোধ করে ফেলি। সেই কারণে 10, 20, 25 বছর পর্যন্ত পেটে সময় দিছে আপনারে শুধরানোর জন্য, আপনি শুধরাইতেছেন। 25 বছরের পরে পেট বলতেছে এবার আই। ঘটনা কি? আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে, এটা কেমন কেমন লাগতেছে, ব্যথা করতেছে। হাই খোদা, সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে, আপনার খিদা লাগতেছে না, এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে, কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে। এদিকে কিছু দিতেও ইচ্ছে করতেছে না, কারণ পেটের খিদা নাই। খিদা কেন নাই? কারণ পেটকে নারাজ করছেন, পেটকে নারাজ করছেন। এটার নাম গ্যাস, গ্যাস্ট্রিক। তখন আপনি কি করতে হয়? ডাক্তার হাঁটতে বলে এবং অ্যান্টি অ্যাসিডিটি। আমাদের দেশে তো 14,000 ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায়। আমরা গ্যাস্ট্রিক কিনে আনি বাজার থেকে, গ্যাস্ট্রিক কিনে আনি,
ইফতারের মধ্যে গ্যাস্ট্রিক কিনে আনি, এগুলো তো আমরা নিজেরা করি, আমিও করি। আবার আমার মনে কিছু নাই সুখ হিসাব আইবের সঙ্গে আমিও খাইছি, আর নাস্তা করছি দিয়ে ব্যাগিং গ্যাস্ট্রিক খাই রনি মনে নিজেরা গাইলো দি মানে খনে বানাই আর বেগুন আর হাসি করি রাহ হইতে এইবার খনে বানাই তারও যদি ভাইতাম রামদোলাই দিতাম, তুই খামনা বোধে না ফ্রুট সালাদ খাবাইতে এডে বলা বলা সুন্দর সুন্দর এডে মদিনা শরীফ হুজুর ইফতার দিতে কত দারুণ, খুব রুটি দেয়, খাজুর দিচ্ছে, জমজমের পানি, এরপরে ইউগার্ট, এগুলা খেতে ভালো লাগে। পেটে গ্যাস্ট্রিকের কোনো সময় 10-12 দিন ছিলাম একটা গুলি খাই নাই গ্যাস্ট্রিকের। বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, সুন্নতে রাসূল খাও। আপনারা বুঝতে পেরেছেন? স্টোমাক আপসেট হয়ে গেছে, স্টোমাক আপসেট হয়ে গেছে। কেন? কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলাই ঢেলেছেন। এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক, বুঝতে পেরেছেন? ফিজিক্যাল গ্যাস্ট্রিক। আরেকটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক। এটা কোনটা? আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছে, ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি? নাটক, সিনেমা, গালাগালি, জমিন কেটে বড় করা, তারপরে মানুষকে ঠকানো, হ্যাঁ, তেল উগে দি তেলি বেদি ফরটাই বেড়ে বাইশ দে এবারে ডিজেল বানাই ফেলে, এবারে কি বানাই ফেলে ডিজেল। অনেক মেডিকেলের দোকান দিউন, ওষুধের দোকান দিয়েছে, ওষুধের দোকানের মধ্যে আপনি নিজেও জানেন এটা 2 নম্বরই ওষুধ। এরপরে আপনি যদি দাড়ি নাম্বার রেখে একেবারে হুজুর আলহামদুলিল্লাহ পাঞ্জেগানা নামাজ আপনাদের আকবরী মসজিদে না, আপনি যদি কাবার সিতার ধরে লটকেও থাকেন, আমার আল্লাহ আপনার প্রতি 2 পয়সার ইন্টারেস্ট ফিল করবে না। আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, এক ব্যক্তি হাত তুলছে, আল্লাহ আল্লাহ, আমার নবী বলতেছেন, হ্যাঁ বুঝতে পেরেছি অনেক সফর করেছে, চেহারা সুরতের মধ্যে ধুলোবালি লেগে আছে। আমার নবী বলছেন, আল্লাহ আল্লাহ, মা কালুকা হারাম, মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, আন্না ইস্তাজাবু লাক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া দাওয়া হারাম, পানি খাইছো সেটাও হারাম, কাপড় চোপড় পরছো সেটাও হারাম। তুমি এবার হাত তুলে যদি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তো তোমার ডাকে সারা, আন্না ইস্তাজাবু লাক, আল্লাহ কেমনে তোমার ডাকে সারা দেবে? তোমার তো সবকিছু হারামের, সবকিছু হারামের। এই সিম্পল জিনিসটা কেন আমরা বুঝতেছি না আল্লাহ পাক জানে। এই সিম্পল জিনিসটা বুঝতে পারতেছি না। আপনি দোকানের মধ্যে আপনি ওষুধ বিক্রি করতেছেন 2 নাম্বার, হোটেলের মধ্যে আপনি তেল একটা আপনি কোত্থেকে বাজার করছেন আপনি নিজেও জানেন না, আবার বলতেছেন এই দোয়ানোর কিন আলাদা করিস, কিল্লাই দোয়ানোরই অন্য ধরনের এগিন গরর বাজার। এরপরে যদি আপনি মদিনা শরীফে না, আপনি আমার নবীর সাথেও যদি বসে থাকেন, আমার নবী আপনার কথাই পরোয়া, আমার নবী শুরু থেকেই ঘোষণা করে দিয়েছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। এটা তো নবীর ডিক্লারেশন। এবার আমি যদি করি তাহলে তো নবী আমাকে ওন করছে না। হায় হায়, কাশ যদি আমাদের বুঝে আসতো কথাগুলা। আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে। 2 নাম্বারই 10 নাম্বারই পয়সা ইনকাম করে, বাংলাদেশে হোক বাইরে হোক যেখানে আপনি থাকেন, হালাল পয়সায় গাড়ি কিনতে সময় লাগে, হালাল পয়সা দিয়ে গাড়ি কিনতে, হালাল পয়সা দিয়ে ঘর বানাইতেও সময় লাগে। এখন আমাদের এখানে সমাজের মধ্যে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ বলে না, আর মা বাপুন বেগুনতে গাইরত আছে, ইয়া বেগুন কেন জানি আর বেগারি থেকে আর ভাই যে তার গাড়ি কিনে দিয়ে আয় খুশি হয়ে গেল, আয় ভাই তো ফুসাইন গেলাম দা ভাই সরি করো একখান, এই সরি নিতে তো গাড়ি আইবের কথা নয়, টিয়া ভাইও করে। তখনকার যুগের বাবা ফুজর করতো, টিয়াম ফাইস করে, ফুসন করতো, মাও খুশি, বাবাও খুশি, ভাই খুশি, বোন খুশি। কোন কোন জায়গা থেকে টাকা তুলে আনছেন, কোন বর্জ্য থেকে তুলে আনছেন, কার ল্যাট্রিন থেকে তুলে আনছেন টাকা খবর নাই। আপনিও খুশি কেন? আপনি মনে করতেছেন বহুত কিছু। আমাদের সমাজের শান্তি বিনষ্টের পিছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের হারাম ইনকাম, আমাদের হারাম ইনকাম। প্রত্যেকেই সমাজের কিছু লোক, আমি ওয়াজ করি ডেলি 3টা ওয়াজ করি, 4টা ওয়াজ করি, ওয়াজ 3-4টা করে আমি 1 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছি না? তো আমার কারণে মাদ্রাসার 90% ছেলে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ইল্লাই প্রেসার এসে গেছে না, কারণ সে এখন 15-20 হাজার টাকা চাকরি করতে পারবে না, আমি তার উপর প্রেসার ক্রিয়েট করেছি।
সে 15-20 হাজার চাকরি, সে হিসাব করতেছে কত বছরে সে কোটিপতি হবে। এখন একদিকে হিসাব, একদিকে আমি তাকে পাগল করে দিয়েছি, আমার গাড়ি পাগল করে দিয়েছে, আমার এলিটনেস তাকে পাগল করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী হালালের কথা বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজের কথা বলেছেন। মাদ্রাসার ছেলেরা সেই কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, সারাদিন বসে শাইখদের বক্তব্য দেখে আর স্টাইল দেখে কেমনে বক্তব্য দিবে। আপনারা বুঝতে পেরেছেন? ঠিক যেমন আমাদের সমাজের মধ্যে কিছু লোকের কারণে প্রেসার ক্রিয়েট হয়েছে, আমাদের ছেলেরা এখন 10-20 হাজার টাকা চাকরি করবে না, বেশি টাকা লাগবে। 10-20 হাজার টাকা চাকরি মানে বুঝেন? বুঝতে পেরেছেন? হালালের মাহাত্ম্য চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বলতেছি লাগবে না তুলো টাকা। মনে রাখবেন, আমার নবীর দেখানো পথ শান্তির পথ, সুখের পথ, দুনিয়াতেও আখিরাতেও। আমার নবীর দেখানো পথের বাইরে যাবেন না, দুনিয়াতে শান্তি পাবেন না আখিরাতে শান্তি পাবেন। আপনাদেরকে বুঝাই দিছে এই খবরতে দেখুন, না খবরত ন, এই দুনিয়াতে আপনি একটা নিঃশ্বাসও শান্তির ফেলতে পারবেন না। মুরব্বিয়ানে কেরাম যাদের দাড়ি সাদা হয়ে গেছে, তারা যেই জীবন পেয়েছে সেই জীবন আমরা পাবো না। কারণ যদি অতি টাকায় সুখ থাকতো, তাদের মধ্যে সুখ থাকতো না, তাদের কাছে অতি টাকা ছিল না। অতি জায়গায় সুখ থাকলে তাহলে তো আমেরিকা সুখ বিক্রি করতে পারতো, আমেরিকা সুখ বিক্রি করতে পারতো। আপনাদের এখানে আমেরিকান লোকের অভাব আছে, জিজ্ঞেস করেন দেখি। আপনারা বুঝতে পেরেছেন? সব আছে, কোনো সন্দেহ নাই, সুখ নাই, কি নাই, শান্তি নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই। অনরা এটা আইলে নখন না এটা ইয়েন নাই আর দেশ তো ইয়েন বহুত কিছু নাই, অনর দেশ তো ইয়েন বহুত কিছু নাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সেই কারণে বলছি আমরা যদি অন্তত চরিত্রটা কিছুটা হলো ম্যানেজ করতে পারতাম, দুইটা জিনিস, চোখ আর মুখ কিছুটা হেফাজত করা। আমার নবী বলেছে 7টা দিন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে নামাজের যোগ দান করবে। 40 দিন যেই ব্যক্তি ইখলাসের সাথে থাকবে, কয়দিন? 40 দিন যেই ব্যক্তি, মানে যা করবো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করবে, আমার নবী বলছে আল্লাহ তাকে হিকমত দান করবে, বুদ্ধিজীবী হবে সেই ব্যক্তি, তার ভিতরে জ্ঞানের ফোয়ারা বইবে। কিন্তু আমরা কাজ করি এক একজন এক এক কিছুর জন্য। যাই হোক, আখলাকের মধ্যে এটা একটা বড় ফিতনা। আরেকটা বড় ফিতনা হচ্ছে নাটক এবং সিনেমা। আমাদের চরিত্রকে এত ড্যামেজ করে, এত বেশি অশ্লীল করে ফেলতেছে আমাদেরকে। এরকম পরিস্থিতি যদি সামনের দিকে যায়, 10 বছর পরে, 12 বছর পরে আমাদের ছেলে মেয়েরা বিয়েও করবে না। কি পরিস্থিতির সামনে যে হচ্ছে আমরা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কোন কারণে এই বিষয়গুলোতে আমরা মুখ খুলতেছি না, কেউ কিছু বলতেছি না। সবাই যার যার ধান্দার মধ্যে, উপর থেকে নিচ কারণ নাম নেওয়ার দরকার নাই। সবাই যার যার আখের গুছাইতেছে। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ও ভাই 5 ফিটের এই শরীর, পুরা পেট 1 ফিটেরও হবে না, আপনার কত টাকা দরকার? একটা সীমা আছে না রে ভাই। আপনি 1 কোটি টাকা যদি আমি আপনাকে এখন দেই, খাইতে শেষ করতে পারবেন? ব্যাংকে রেখে লাভ কি? ব্যাংকের টাকা আপনি দেখছেন? আপনার যদি ব্যাংকে 50 লাখ টাকা পড়ে থাকে, শেষ কবে দেখছেন এই টাকা? আজকে দুনিয়া থেকে চলে গেলে টাকা তো আপনার না, যা আমার সাথে আছে, যা আমি খাইতেছি ওইটা আমার, যা রেখে যাচ্ছি ওইটা আমার না। এই হাকিকতগুলা যদি আমরা বুঝতে না পারি, তো আমরা আমেরিকার মতো সুন্দর সুন্দর বিল্ডিং বানাবো ঠিক, ভিতর থেকে ইতমিনানে কলব খতম হয়ে যাবে, শান্তি খতম হয়ে যাবে। সেই কারণে আমাদের দেশের ছেলেরা গণহারে এখন আত্মহত্যা বাড়িয়ে দিয়েছে। আমরা হত্যারণ নাই ফলর এখন কিছু হইবে আগে দিয়ে আত্মহত্যা করিবে ন বুঝন গাই বুঝার গুই। ছেলে বাবাকে মারছে, বাবা ছেলেকে মারছে, এগুলা কিসের আলামত? ডিপ্রেশনের আলামত। আমরা হতাশাপূর্ণ জীবন যাপন করছি। যখন দেখবেন সমাজের মধ্যে মানুষ ইবে রাস্তা দি ইবে যাইব দে ইন্দি, ইবে যাতে ইন্দি, ইবে রেজাতে ফুজর কিছু ইন্দি খাইছুন, মারামারি লাগিল কি? মারামারি কিন্তু লাগার কথা না, উনি বুঝার কথা যে আমি ভুল করেছি, কিন্তু উনি বুঝতেছেন না। কেন? আমরা প্রত্যেক ব্যক্তি আগুনের গোলা নিয়ে ঘুরতেছি, ভিতরে আগুন জ্বলতেছে সবার। বুঝতে পেরেছেন? বাইরেও আগুন, ভিতরেও আগুন। বাইরের আগুনকে আমার নবী ফাইহে জাহান্নাম বলেছে, এটা জাহান্নামের আগুনের তাপদাহ বলেছে দুনিয়ার এই গরমকে আমার নবী। তো এখানেও গরম, এখানেও গরম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে, গুসা না করতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আউসিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট অ্যাংরি, রাগ করিও না। উনি মনে করেছেন রাগ করিও না এটা আর একটা বড় ওসিয়ত হইল। উনি আবার এদিক দিয়ে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত করুন। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। উনি আবার এদিক দিয়ে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা ওসিয়ত করেন না। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। তিনবার রিপিটেডলি বলেছেন। কেন? কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ, শারীরিক এবং মানসিক। যেই ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে 60% রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে। শুধু রাগ থেকে যেই ব্যক্তি বাঁচতে পেরেছে। আপনি যদি রাগ করেন ঠকে যাবেন। রাগ করলে প্রেসার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয়, রুহানি ভাবে ক্ষতি হয় রাগ করলে। তো রাগ কি আমি করব না, না করব, আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, আমি ধ্যান অন্যদিকে ফিরাই নেব। যখন রাগ উঠবে শুধু দরুদ শরীফ পড়বেন, সবুজ গম্বুজ চিন্তা করে করে, সবুজ গম্বুজ চিন্তা করে করে দরুদ শরীফ পড়বেন। অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা দুইভাবে করবেন। মানুষ যখন অতি সম্মান করবে তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন, এক। অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে, দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগবে না, ফিতনা থেকে বেঁচে যাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কিছুটা হলেও আপনাদের আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি। আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন, যা আরেকজনের সেই সম্পর্কে আপনি 2 মিনিটও চিন্তা করবেন না। আমার এত যুক্তির দরকার নাই, এটা আপনার তো নিয়ে যান, আমার দরকার নাই। কেন? কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি। আমি তো লাওয়ারিস না। রাজ্জাক যিনি রিজিক দাতা এবং যিনি বলছেন আমার রিজিকের ভান্ডার এমন যেটা কখনো ফুরাবে না, আমি সেই পরিমাণ ভান্ডারের মালিক। তো যিনি এই ভান্ডারের মালিক উনি আমাকে মনিটর করেন, পকেটে পেটে কিছু আছে কিনা দেখেন, একবার ডাক দিলে 3 বার জবাব দেন। আমার কেন মানুষের দিকে তাকাইতে হবে? আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন এটা না করেন, এটা না করে যখন হারামের দিকে হাত বাড়ান, আমার আল্লাহর মনে বড় দুঃখ লাগে। কি করলি তুই? আসি তো আমি প্রত্যেক রাতে এসে জিজ্ঞেস করে কোনো কিছু দরকার আসেনি। এখন আপনি রাজ্জাককে জিজ্ঞেস না করে আপনি যারা রাজ্জাকের কাছ থেকে নেয় তাদের দ্বারে দ্বারে ঘুরতেছে। এই কাজ আমরা করব না, এই ছেলেদেরকে বিশেষ করে বলছি। আর একটা কাজ করতেছি, সেই কাজের মধ্যে আপনি ফেল হলেন, তার মানে কি কোন হুজুর আজ জীবনও তার কিছু নাই, ক্যা খোদা নখইন জিয়েনো তার দিরিয়ে নাই, আর কিছু করতেন না, এই তো আপনি হারে গেলেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে চলতে গেলে এখানে শত পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষার মধ্যে পড়া, একটা বিজনেসের মধ্যে আপনি লস করা, এটা জীবনের শেষ না। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, সুন্নতে ইলাহি হচ্ছে, আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন, অবশ্যই রাস্তা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেভাবে তাফসীর করেন আপনারা। আল্লাহর আরেকটা সুন্নত হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ বলছে তোর আর কোনো কিছু করতে হবে না, আমি তোর জন্য যথেষ্ট। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। এবং এরপরে আমার আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনদের উচিত তারা যেন অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা মুসলমান, আমাদের ম্যাক্সিমাম কাজের মধ্যে রুহানিয়ত জড়িত, আমাদের কাজগুলোর মধ্যে আখিরাতকে জড়িত করবেন, তাওয়াক্কুলের উপর মাথায় রাখবেন, বরকত জিনিস এটা মাথায় রাখবেন, রিজক মাথায় রাখবেন। তখন দেখবেন দুনিয়াও সুন্দর হবে, পারিবারিক জীবনও সুন্দর হবে, কবরও সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে পারিবারিক জীবনের মধ্যে আপনি যখন দিন বের করে দিয়েছেন, আপনার সামনে শুধু দুনিয়া, সেই কারণে ঘর থেকে ওবিডিয়েন্স খতম হয়ে গেছে। স্বামী স্ত্রী একজনের কথা আরেকজনের শুনতে হবে, জিনিসগুলো খতম হয়ে গেছে। ঘরের মধ্যে এখন দাঙ্গা হাঙ্গামা, যার কারণে ঘরের মধ্যে আগুন। তো ঘরে আগুন হইলে ছেলেরা
এক ঘরে আগুন ধরলে পাশের ঘরে আগুন লেগে যায় না? এগুলো আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। কেন? আপনি মন ভাঙা হৃদয় নিয়ে যখন মসজিদে এসেছেন, নামাজের মধ্যে মন বসতেছে আর? সম্মানিত উপস্থিতি, এভাবে সামগ্রিক জীবন আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে।